হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা অলরেডি জানো যে তোমাদের এইচএসসি ফ্রি কোর্সে এই গ্রুপে চলতরিত অধ্যায়ের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে এবং এই চলতরিত অধ্যায়টা পড়াবো আমি তোমাদের পারভেজ ভাইয়া। আমি পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে এবং এর আগে পড়াশোনা করেছি নটরডেম কলেজে। এখন এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো সেটা হচ্ছে প্রশ্ন। ভাই আপনি তো পড়াবেন, আপনি কিভাবে পড়াবেন? এইচএসসি ফ্রি কোর্স চলতরিত অধ্যায়টা আমরা 3টা স্টেপে পড়াশোনা করব। প্রথমত আমরা আমাদের বেসিকগুলো ক্লিয়ার করব, যেটা সব জায়গাতেই করা হয়। এবং বেসিক কেন প্রথমে ক্লিয়ার করা হয়? কারণ বেসিক তোমার একটা ফাউন্ডেশন তৈরি করে। এই চ্যাপ্টারের ফাউন্ডেশন, এই চ্যাপ্টারটার আন্ডারস্ট্যান্ডিং, এই চ্যাপ্টারটায় কি হয়, কেন হয়, কিভাবে হয়, কোন ফর্মুলা ইউজ করে, কখন ইউজ করে, কিভাবে ইউজ করে, কেন ইউজ করে, এইটা আমরা এই বেসিকে পড়াশোনা করব। যখন তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে তুমি সব কিছু বুঝতে পারবে। আচ্ছা, এই কারণে এই ঘটনাটা ঘটে, এই ঘটনা আমি এভাবে ব্যাখ্যা করতে পারি এবং এটার প্রবলেমগুলো আমি এভাবে এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। এগুলো আমরা বেসিক চ্যাপ্টারে বা বেসিক পড়াশোনা করলে ক্লিয়ার করতে পারবো। সো আমরা টপিক বাই টপিক প্রত্যেকটা টপিকের প্রথমে বেসিক শিখবো। বেসিক শিখলে তোমার 1 স্টার প্রিপারেশন হবে, শুধু বেসিক শিখলেই হয় না। 5 স্টার প্রিপারেশনের জন্য এরপরে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আমরা আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। কোথা থেকে পাবো? আমাদের যে মেইন বুক আছে সেই মেইন বুকের কোয়েশ্চেনগুলো, এরপরে আমাদের যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো আমরা কালেক্ট করব। আমি এবং তোমাদের প্রমিতদা দুজন মিলে এই চ্যাপ্টারের কন্টেন্ট গুছাচ্ছি এবং বোর্ড কোয়েশ্চেনের জন্য মেইন বুক এবং টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করব তখন আসলে তোমার বোর্ড এক্সামের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তখন আমরা বলতে পারি তোমার 3 স্টার প্রিপারেশন নিশ্চিত হইল। বোর্ড এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না করতে পারো, ভালো মার্ক না থাকে, তাহলে কিন্তু তুমি অনেক সময় অনেক জায়গায় ফর্মই তুলতে পারবা না বা অনেক জায়গায় এক্সামই দিতে পারবা না। এই জন্য এইচএসসিতে কঠিন প্রিপারেশন নিতে হবে। এইচএসসিতে 95% মার্ক আমরা টার্গেট করে তোমাদেরকে পড়াবো এবং 95% না, তোমরা এখান থেকে 100% মার্কই উঠাইতে পারবা। আমি তো ফিজিক্সে 400-তে 400 পাইছি, তাই না? না, ফিজিক্সে 200-তে 200, কেমিস্ট্রি 200-তে 200, কেমিস্ট্রি যাবো না, কেমিস্ট্রি আলাদা হিসাব আমার। তো ফিজিক্সে তোমরা 100 প্রিপারেশন এখান থেকে নিতে পারবা এইচএসসির জন্য। এরপরে তোমার তো খালি এইচএসসি টার্গেট না, তোমার তো অ্যাডমিশনও ভালো করা লাগবে অবশ্যই, কারণ আমরা অ্যাডমিশন প্রবলেমস তোমাদেরকে সলভ করাবো। এখানে থাকবে মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন, এখানে থাকবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মধ্যে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এমআইএসটি, আইইউটি সকল ধরনের কনসেপ্টের প্রবলেম আমরা সলভ করাবো, যেন তুমি যে কোনো জায়গার প্রবলেম তুমি সলভ করতে পারো। এগুলো করার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনকে এখান থেকে এইখানে নিয়ে যাবা। এর পাশাপাশি আইআইটি থেকে সিলেক্টেড কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের এবছর হয়তো আসতে পারে, কারণ আইআইটি পড়াটা খুবই ডেঞ্জারাস। তুমি যদি আইআইটি সলভ করতে যাও দেখবা অনেক কঠিন প্রবলেম আছে যেগুলো জীবনেও আসবে না, বাট কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হয়তো আসতে পারে। আমরা সেগুলো বেছে বেছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যেন আমাদের ক্লাসের কন্টেন্টের বাইরে তোমার একটা সিঙ্গেল প্রবলেম সলভ করতে না হয়। বুঝছি? আচ্ছা, এগুলো করলে তুমি একদম বস লেভেলে চলে যাবা এই চলতরিত চ্যাপ্টারটার। এবং পর্যায়ক্রমে আমরা আরও 2টো অধ্যায় পড়াবো, যেটা তোমাদের ইয়াসিন ভাই এবং তোমাদের প্রমিতা তোমাদেরকে পড়াবে। সো এই সোমবার থেকে, এই 5 তারিখ থেকে ঠিক রাত 8টায় 8 PM আমাদের লাইভ ক্লাসটা শুরু হচ্ছে এই গ্রুপে। অবশ্যই ক্লাসগুলো করতে হবে। অনেক সময় যদি তোমাদের যদি হাফ ইয়ারলি এক্সামে যদি সেকেন্ড পেপার থেকে এই চ্যাপ্টারগুলো থাকে তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ। যদি এই চ্যাপ্টার না থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি চেষ্টা কইরো 1.5-2 ঘন্টা সময়টা বের করে ফেলার 8টার সময় আমার সাথে, তাহলে তোমাদের চলতরিত অধ্যায়টা একদম কমপ্লিট হয়ে যাবে এবং সেকেন্ড পেপারে আরও 2টা অধ্যায় তোমরা আমার পরে প্রমিতদা এবং ইয়াসিন ভাইয়ের ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারবে। দেখা হবে এই সোমবার সন্ধ্যা না রাত 8টায় এবং আমরা মোট 12টা ক্লাসে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ কভার করে ফেলবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন সুন, টাটা, বাই বাই।